বন্ধুরা, এটা হচ্ছে আমাদের চেঞ্জ ওভার। এটা হচ্ছে লোটাসের একটি ম্যানুয়াল চেঞ্জ ওভার। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 1, এখানে একটা দাগ আছে এবং এখানে 1, এখানে 0, এখানে 1। তো 0-তে হচ্ছে আমাদের অফ, 1-এ হচ্ছে আমাদের জেনারেটর লাইন এবং আমাদের আরবি লাইন। আমরা এই দুইটি লাইন একসঙ্গে সংযোগ করব এবং কারেন্ট চলে গেলে আমরা জেনারেটরে, কারেন্ট চলে আসলে আমরা আরবিতে ব্যবহার করব। আরবি বা পল্লী বিদ্যুৎ লাইনে আমরা আমাদের লোড চালাবো। তো সেটা কিভাবে কানেকশন করবেন চলুন আমরা দেখি। চেঞ্জ ওভারের ভিতরের সার্কিট, এখানে 3টি টার্মিনাল আছে। এটা হচ্ছে 3 ফেজের চেঞ্জ ওভার। আমরা এখানে 220 করব। তো সাধারণত বাসা বাড়িতে এই ধরনের চেঞ্জ ওভার ব্যবহার করা হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের জেনারেটর ইন লাইন, এটি হচ্ছে আমাদের পল্লী বিদ্যুৎ ইন লাইন এবং এটি হচ্ছে আউটপুট। এখান থেকে আমাদের লাইন চলে যাবে আমাদের লোডে। তো কিভাবে এটি কানেকশন করব আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন। আমি যে অফ করলাম, এই যে অফ, আমাদের ভিতরে কোনো পাতির সাথে মেশানো নাই, এটা অফ আছে। আমি যদি এটা উপরের দিকে ঠেলা দেই তাহলে দেখবেন এই যে এই পাতি শর্ট হয়েছে, এই পাতি শর্ট হয়ে গেছে। তার মানে লাইন এখান দিয়ে আউটপুট হয়েছে এবং এই সাইডে ফাঁকা হয়ে গেছে। আপনারা দেখতে পারবেন। আবার যদি আমি অফ করি, অফ, দেখেন দুই সাইডে ফাঁকা হয়ে গেছে। এবং আমি যদি আবার নিচের দিকে দিই তাহলে দেখেন উপর দিয়ে মিশে গেছে এবং নিচের সাইডে ফাঁকা। এই সাইড দিয়ে কিন্তু লাইন মিশে গেছে, শর্ট হয়ে গেছে। তার মানে এখান দিয়ে আউটপুট। চলুন দেখি আমরা কিভাবে এটার কানেকশন করতে হয়। প্রথমে আমরা আমাদের আউটপুট লাইনটি সংযোগ করি। আউটপুট নিউট্রাল আমরা সংযোগ করে দিলাম। আউটপুট ফেজ তারটি আমরা সংযোগ করে দিলাম। এখানে আমি একটা হোল্ডার জ্বালিয়ে আপনাদের দেখাবো, তাই একটি হোল্ডার নিয়েছি আমি। আপনারা চাইলে এটা বাসাবাড়ির মেইন লাইনে সংযোগ করতে পারেন। মিটার থেকে আসার পরে একটা সার্কিট ব্রেকার দিয়ে আসবে, আসার পরে আপনারা চেঞ্জ ওভারে এবং চেঞ্জ ওভার থেকে আপনারা আপনাদের লোডে ব্যবহার করতে পারবেন। তো আমি জেনারেটরের জন্য একটি সার্কিট ব্রেকার এবং পল্লী বিদ্যুতের জন্য একটি সার্কিট ব্রেকার ধরে নেই। এটা আমাদের পল্লী বিদ্যুৎ সার্কিট ব্রেকার এবং কালো এটা ধরে নিই আমরা আমাদের জেনারেটর সার্কিট ব্রেকার। তো চলুন আমরা আমাদের পল্লী বিদ্যুৎ সার্কিট ব্রেকারের নিউট্রাল, এটা নিউট্রাল, তো এখানে আমাদের নিউট্রাল সংযোগ করতে হবে। এবং ফেজ তারটিও এই ফেজ বরাবর আমরা সংযোগ করে নেব। তো আমাদের পল্লী বিদ্যুতের লাইনটি সংযোগ করা শেষ। এখন আমাদের জেনারেটরের লাইন সংযোগ করার পালা। আমরা ধরে নিচ্ছিলাম যে এটি আমাদের জেনারেটর, অর্থাৎ জেনারেটরের নিউট্রাল আমরা সংযোগ করে নেব। ঠিক এইখানে দেখুন আপনারা, এই সাইডটা আমরা পল্লী বিদ্যুতে যে ব্যবহার করেছি এবং এই সাইডটা আমাদের জেনারেটরে ব্যবহার করব। তো এখানে হবে আমাদের জেনারেটরের নিউট্রাল।
জেনারেটর নিউট্রাল আমরা সংযোগ করে নিলাম এবং আমরা আমাদের ফেজ তারটাও সংযোগ করে নিলাম। এটা হচ্ছে আমাদের জেনারেটরের লাইন, এটা আমরা সংযোগ করে দিয়েছি এবং এটা হচ্ছে আমাদের পল্লী বিদ্যুতের লাইন, এটাও আমরা এখানে সংযোগ করে দিয়েছি এবং এটা হচ্ছে আমাদের আউটপুট। আমরা আউটপুটে একটি হোল্ডার নিয়ে গিয়েছি। তো আমাদের পল্লী বিদ্যুৎ দেখতে পাচ্ছেন আপনারা, এখানে লাইন চলে এসেছে। আমরা আমাদের দেখতে পাচ্ছেন আমাদের পল্লী বিদ্যুৎ সার্কিট ব্রেকার অন করে দিয়েছি, এটা বন্ধ করলে আমাদের পল্লী বিদ্যুৎ, এটা হচ্ছে আমাদের পল্লী বিদ্যুৎ। তো কারেন্ট চলে গেলে যদি আমরা আমাদের জেনারেটর অন করে দিই, মনে করুন কারেন্ট চলে গেছে, তো আমাদের জেনারেটর অন করতে হবে। জেনারেটর অন করলে জেনারেটর আমরা অন করে দিলাম, জেনারেটরের পাওয়ার আপনারা দেখতে পাচ্ছেন, জেনারেটরের পাওয়ার আছে। তো এখন এটাকে আমরা নিচের দিকে নামিয়ে দিই, তাহলে আমাদের এখন জেনারেটরে এখন আর আমাদের পল্লী বিদ্যুতে নেই। তো আবার যখন আমরা পল্লী বিদ্যুতের লাইন আসবে আমরা দেখব, তখন আমরা এটাকে অফ অন। এখন আমাদের লোডটি পল্লী বিদ্যুতে চলতেছে, আমাদের জেনারেটরে লোড নেই, তখন আমরা জেনারেটর অফ করে দেব। এইভাবে আপনারা বাসা বাড়িতে আপনাদের চেঞ্জ ওভার কানেকশন করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং কমেন্টস করবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।